জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কিছুক্ষণ পর নবীজি আমার বাড়িতে আসবেন, আল্লাহর নবীজিকে আমি খাবার খাওয়াবো। নবীজি যখনই আসবেন তখন নবীজিকে খাবার খাওয়াবো, এই টেন্ডেন্সি, এই চিন্তা নিয়ে তিনি পাগল পারা। আজকে আমার আনন্দের দিন, কারণ নবীজি আজকে আমার বাড়িতে আসবেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবার রেডি করবেন, তার স্ত্রী ডেকে বলল, প্রাণের স্বামী, আপনি দেরি করবেন না, আপনার সন্তানদের একটু নিয়ে আসেন। সন্তানদের কথা যখন বললেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার স্ত্রীর কথা মতো তার সন্তান দুইটার খোঁজ খবর নিতে গেলেন। গিয়ে দেখেন ছোট ছেলেটাকে জবাই করে কে যেন ফেলে রেখে দিয়েছে। সঙ্গে সঙ্গে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার ভিতরে যেন কম্পন সৃষ্টি হয়ে গেছে, কারণ বাবার সামনে সন্তানের লাশটা পড়ে আছে, এর চেয়ে ভয়ঙ্কর কিছু হতে পারে না। কিন্তু আজকে আমরা এমন একটা সময় এখন পদার্পণ করছি। গত 10 বা 15 দিন আগের কথা, রংপুরের একজন বাবা নিজ হাত দিয়া নিজের ছোট সন্তানরে জবাই করছে, কুড়াইল দিয়া কোপাইছে। তার কারণটা হলো বাবার ভাষ্য যেটা, সেটা হলো আমার সন্তানকে হত্যা করার 1 নম্বর কারণ হলো আমার সন্তান নেশাখোর, ইয়াবা খায়, গাঁজা খায়, এলাকার মানুষের উপর অত্যাচার করে। আমি যদি টাকা নিতে না পারি তাহলে আমাকে মারধর করে। এত নালিশ সন্তানের বিপক্ষে, আমার আদরের সন্তানটাকে আমি হত্যা করেছি, এর জন্য যদি জেল খাটা লাগে, এর জন্য যদি ফাঁসি হয় তবুও ভালো, কিন্তু এমন সন্তান থাকার কোনো দরকার নাই। এখন আপনি বুঝেন, আপনার সন্তানটা আছে, সন্তান আছেন আপনাদের, তা আপনার সন্তানকে কোন দিকে আপনি পরিচালিত করবেন, এই টেন্ডেন্সি আপনাকে এখন থেকে নিতে হবে। আপনার স্ত্রী এবং আপনাকে এখন থেকে সেই চিন্তা করতে হবে, আমার সন্তানটা কোন পথে চলবে। আল্লাহর নবী বলেন, আদিবু আওলাদিকুম আলা সালাসিন খিসাল, তোমার সন্তানকে 3টা শিক্ষা দিবা। কয়টা? 3টা। হুব্বি নবিয়ুকুম, প্রথমে নবীদের ভালোবাসা শিক্ষা দিবা। ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীদের পরিবারের ভালোবাসা শিক্ষা দিবা। ওয়া কিরাআতিল কুরআন, কোরআন শিক্ষা দিবা। যদি তোমরা সন্তানকে যদি এই 3টা শিক্ষা যদি তুমি দিতে পারো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, যেদিন সূর্য প্রচন্ড আকারে তাপ দিতে থাকবে, আল্লাহর আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই দিন তুমি যদি তোমার সন্তানকে এই 3টা শিক্ষা দিতে পারো, তাহলে তোমার সন্তান এবং তোমাকে সহ নবীদের ওই আরশের ছায়ার নিচে আল্লাহ তোমারে ছায়া দান করবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেকে বলে, বুঝছেন, যে মানে আমি আমার কিছু কিছু উদাহরণ মাঝে মাঝে দেই, তো এই জন্য অনেকে আমার উপর রাগ করে অনেক কিছু বলে। তো যাই হোক, আমি আমার উদাহরণ দিব না। তো এই যে মিজানুর রহমান আল আজহারী ভাইয়ের উদাহরণটাই দিচ্ছি। মিজানুর রহমান আল আজহারী ভাইয়ের নামে কত ছেলের যে নাম বাংলাদেশে, তার কোনো অভাব নাই। আমি কি ভুল বলছি কিছু নাকি? কত প্রোগ্রামে গেলাম, তারা ডেকে বলে, হুজুর আমার ছেলেটাকে আজহার বানাবো, আজহারে পড়াবো, আমার ছেলেটাকে আজহারি বানাবো। কতজনের মুখে শুনলাম, আমার ছেলেটাকে হাফিজুর রহমান সিদ্দিকী বানাবো, আমার ছেলেটাকে আব্দুল্লাহ আল আমিন বানাবো। বড় বড় আলোচকদের কথা বলে। আবার অনেকে বলে, আমার ছেলেটাকে নাজমুস সাকিবের মতো আমি হাফেজ বানাতে চাই, আবু রায়হানের মতো হাফেজ বানাতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তখন অত্যন্ত ভালো লাগে। এই বাবা যেভাবে চিন্তা করেছেন, বাস্তবেও যদি তার সন্তানটাকে যদি হাফেজ বানাতে পারে, আলেম বানাতে পারে, ওই বাবার জন্য চিন্তা নাই, চিন্তা নাই, টেনশন নাই। আপনি যদি আপনার ছেলেটাকে হাফেজ বানাতে পারেন, আপনার সন্তানটাকে যদি আলেম বানাতে পারেন, কিয়ামতের দিন আপনার সন্তান আপনাকে জান্নাতে না নিয়ে এসে জান্নাতে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার চিন্তা করলেন, ছেলেটার লাশটা পড়ে আছে, বড় ছেলেটা কোথায়? বড় ছেলেটাকে চিন্তা করছেন কোথায় পাওয়া যাবে। বড় ছেলেটা চিন্তা করছে, আমার বাবা তো আমাকে ধরে ফেললে মেরে ফেলে, ধরতে পারলে মেরে ফেলে দিবে। গাছ থেকে লাফ মারছে, লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে মাথা ফেটে সেও চলে গেছে দুনিয়া থেকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা সন্তানকে নিয়ে বাসায় ফিরে আসলেন। বাসায় ফিরে এসে ডেকে বলে, স্ত্রী দেখো, আজকে আনন্দের দিন, বিশ্ব নবী আমার বাড়িতে আসবেন। আজকে আনন্দের দিনে সবচেয়ে কষ্টের বিষয়টা হলো, আমার 2টা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একদিকে আনন্দের দিন, আর অন্যদিকে হলো আমার কষ্টের দিন।
আমার এই দুইটা সন্তানকে লুকায়া রাখি, কারণ নবীজি আসবেন, এর চেয়ে বড় আনন্দ আর কিছু নাই। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি নিজের পরিবার, তুমি নিজের সন্তান, তুমি তোমার আহলে পরিবারের চেয়ে আমি নবীজিকে বেশি ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু, আপনাদের খারাপ লাগতেছে নাকি? শেষ করে দেই, অনেক অনেক সময় গেছে। হ্যাঁ, ভালো লাগতেছে? জিকির করি লা ইলাহা, না আমি চা খাই না, না লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, আর একটু জোরে বলি সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর 10 মিনিট, আর 10 মিনিট মানে 11:30 বেজে যাবে, আবার তো ফজরের নামাজ আছে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, থাকা যাবে তো নাকি ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি চিন্তা করলেন, আমার নবীজি আমার বাসায় আসবেন, এর চেয়ে বড় আনন্দের কিছু হতে পারে? আমার ছেলে চলে গেছে, এটা কষ্টের, কিন্তু নবীজি আসবে, এই আনন্দের কাছে এগুলো সব শেষ। একবার তিনি চিন্তা করেন, ছেলেটাকে কোথায় রাখবো? স্ত্রী পরামর্শ দিলেন, তোমার সন্তানকে বস্তাবন্দি করো, এরপর খাটের উপর রেখে আসো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তানকে নিয়ে তিনি বিছানার উপর রাখলেন, যেন তারা ঘুমিয়ে পড়েছে। নবীজিকে এবার তিনি গেলেন সেই খন্দকের, সেই যুদ্ধের কাছে, যেই জায়গায় মাটি খনন করা হচ্ছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছে, হে রাসূল, আমি গোপনে শুনেছি আপনার অত্যন্ত ক্ষুধা পেয়েছে। নবীজি, আজকে কয়টা দিন হলো আপনি কিছুই খান নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার জন্য কিছু খাবার, রুটি এবং গোশতের ব্যবস্থা করেছি। ইয়া রাসূলুল্লাহ, বকরির গোশত আপনি পছন্দ করেন, ছোট একটা বকরির বাচ্চা ছিল, সেটাকে জবাই করে আপনার জন্য খাবারের ব্যবস্থা আমি করেছি। এই কথা বলা মাত্রই তিনি বুঝাতে চাইলেন, নবীজি শুধু আপনি একা আসবেন, কারণ খাবার খুবই কম। আল্লাহর নবীকে বলা মাত্রই সাইয়্যিদুল কাওনাইন, কি পরিমাণে দয়ার নবী তিনি ছিলেন। আল্লাহর নবী তিনি দৌড়াইয়া পাহাড়ের উপর উঠলেন। উঠার পর সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা শোনো, আমার প্রিয় সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে আমাদের সবাইকে দাওয়াত দিবেন। এই কথা বলা মাত্রই হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আতঙ্কিত হয়ে গেছে, মানে খাবার আছে একজনে, আর নবীজি দাওয়াত দিয়েছে গোটা একদম সাহাবীদের ধইরা। এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে আছেন, কারণ বাড়িতে যদি সবাই যায় একদম অপমান হওয়া ছাড়া কোনো উপায় নেই। আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, হে রাসূল, বাসায় শুধু একজনেরই খাবার আছে, নবীজি শুধু একজনের খাবার আছে, আপনি যদি একা যান তাহলে ভালো হতো, কিন্তু আপনি এমন কাজ করলেন। আল্লাহর নবী বললেন, রিজিক দেওয়ার মালিক তুমি নও, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আইয়ুতঈমুন। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি বানিয়েছি যে তোমরা আমারে খাবার দিবা, এই জন্য বানায় নাই।
ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বরঞ্চ তোমাদের খাবার পৃথিবীর কেউ দেয় না, তোমাদের খাবার আমি আল্লাহ পাক নিজে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে খাবার নিয়ে চিন্তা কি? মানুষের এই পেট নামক এই ছোট্ট একটা বিষয়ের জন্য মানুষ কত কিছু করতেছে। কুষ্টিয়াতে একটা প্রোগ্রামে গেছি, চেয়ারম্যান সাহেব বসে আছে, উনি বলতেছে হুজুর আমি চলে যাব। তো আলোচনা শুরু করার সাথে সাথে বলতে হুজুর আমি শেষ করে তারপরে যাব। তো এক পর্যায়ে ওনাকে ওনার এলাকার লোকজন বলে হুজুর স্যার আপনি যদি একটু গজল গাইতেন, মানে উনি আবার একটু গান গজল গাইতে পারে। তো উনি এক পর্যায়ে বলতেছে যে হুজুর কি বলবো, দুঃখের কথা। 3 দিন আগের ঘটনা একটা বলতেছি। ওই পরিবারে ওই লোকটাই তার মানে কর্মজীবী, সংসারটা সেই চালায়। তো ওই এলাকার কিছু গাঁজাখোর ছেলে ছিল, ওই একটা ভ্যাটবেট একটা ছোট হুন্ডা নিয়ে সেই লোকটা চলাফেরা করে, মানে ভাঙাচুর একটা হুন্ডা। তো ওই গাঁজাখোররা ধইরা ওই লোকটারে জবাই দিছে, মানে মেরে ফেলছে। মেরে ফেললে ওই হুন্ডা নিয়ে গেছে, ভাগে পাইছে কয় টাকা জানেন? 2700 টাকা করে। এখন আপনারা বলেন নিজের পরিবারকে চালানোর জন্য অথবা গাঁজা খাওয়ার জন্য, নিজের খোরাক চাহিদা মেটানোর জন্য একটা ব্যক্তিরে তারা হত্যা করছে। অথচ আল্লাহ পাক বলেন টেনশনের কিছু নাই, রিজিক তো পৃথিবীর কেউ দেয় না, একমাত্র আমি দেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা জিনিস বুঝেন, একটা পাখির খাবার তার পরিবারের, তার বাসার ভিতরে কয়টা ফ্রিজ আছে বলেন? কয়টা আছে? সন্ধ্যার সময় যখন বাসায় ফিরে, উদর পূর্তি করে সে বাসায় ফিরে বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসে, আবার পরের দিন সকালে বের হয়ে যায়। খাবার নিয়ে চিন্তা করতে হয় না। আমরা কিতাব থেকে এতটুকুই বুঝেছি, সাহাবীদের ঈমান দীপ্ত জীবনী থেকে এটাই বুঝেছি, সাহাবীরা খাবার নিয়ে পেরেশান ছিলেন না। সাহাবীরা চিন্তা করেছেন এই দুনিয়াটা সংক্ষিপ্ত জীবন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই দুনিয়াটা হলো রং তামাশার জগৎ, খেল তামাশা। এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আর সেই আমরা দুনিয়ার জন্য কত পাগল। আমি ব্যক্তিগতভাবে আল্লাহরে বলি, আল্লাহ যতটুকু দিলে প্রয়োজন ততটুকু আমারে দিবা, সচ্ছল অবস্থায় যেন চলতে পারি, বেশি টাকার দরকার নাই। টাকা নিয়ে যাও চাই আমি কোনো সময় মারামারি করি না। এই যে ভাই আমাকে দাওয়াত দেওয়ার জন্য গেছিলাম, আমি দেখেন কিছু বলছি নাকি এরকম? হ্যাঁ বলছি ভাই দিলে দিয়ে, না দিলে না দিয়ে। টাকা নিয়ে আমি কোনো সময় মারামারি করি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমনটাই যেন থাকতে পারি। দোয়া করবেন আমার জন্য। কারণ টাকা নিয়ে কত আলেমরা যে মারামারি, মানে কি বলবো, জানার কোনো ভাষা নাই। আমার এই টাকা লাগবে, ওই টাকা লাগবে। তারও কিছু কারণ আছে। কারণ কমিটিরা আমাদের মাঝে মাঝে এমন ভাবে ঠকায়। একটা প্রোগ্রামে গেছি, সেই প্রোগ্রামে যাওয়ার পর আমার খরচ হয়েছে 8000 টাকা, ওরা আমার দিচ্ছে প্যাকেটের ভিতরে 7000 টাকা। 1000 টাকা আমার পকেট থেকে ভরে তারপরে আমি জালসা শেষ করলাম। তো এরকম ভাবে চললে কি আমার চলবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই রিজিক নিয়ে বলতেছিলাম, রিজিক পৃথিবীর কেউ দেয় না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী ডেকে বললে যাবের রে, চিন্তার কোনো কারণ নাই, রিজিক নিয়ে চিন্তা করবা না, কারণ রিজিক কেউ দেয় না, রিজিক দেয় একমাত্র আল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামেরা যখন গেলেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজির অসংখ্য সাহাবায়ে কেরামদের নিয়ে যখনই তারা গেলেন, নবীজির প্রিয় প্রিয় সাহাবীরা যখন গেলেন, আল্লাহর নবীকে যখনই গেলেন, আল্লাহর নবী খাবারের সামনে বসে বিশ্ব নবীকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলল, হে রাসূল, এই ছোট্ট পাত্রে কিছু রুটি আছে এবং এই পাত্রে কিছু বকরির গোশত আছে। আল্লাহর নবী বললেন, একটু চুপ করে থাকলে বাসন নিয়ে আসো, যেটা দিয়ে আমি খাবারটা ঢাকনা দিতে পারবো। এরকম একটা ঢাকনা নিয়ে আসা হলো। আল্লাহর নবী তার পবিত্র জবান মোবারক থেকে, জিহ্বা থেকে কিছু থুতু নিলেন, সেই থুতু নিয়ে সেই খাবারের ভিতরে দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনারা সবাই জানেন কিনা জানি না, বদরের যুদ্ধ যে অংশগ্রহণ করেছিল মুসলমানেরা, এই বদর যে নামটাকরণ করা হয়েছে, এই জায়গায় একটা কুয়া ছিল যার নাম ছিল বদর। আমার ভাইয়ের এই কূপের নাম ছিল এমন, এই কূপের পানিটা ছিল লবণাক্ত। আল্লাহর নবী থুতু মোবারক দেওয়ার কারণে এখন পর্যন্ত কিন্তু সেই কূপের পানি মিষ্টি। সুবহানাল্লাহ বলতে পারেন না? সেই কূপের পানি এখনো মিষ্টি, অথচ ছিল এটা লবণাক্ত। আল্লাহর নবী বিশ্ব নবী যখন তার থুতু মোবারক যখন সেই রুটির ভিতরে দিলেন,
আর গোস্তের ভিতরে দিলেন। আর আল্লাহ নবী বললেন, এই ঢাকনাগুলো তুলবা না, 10 জন করে সাহাবী ঘরের ভিতরে ঢোকাবা, আর এমন করে খাওয়ান শুরু করে দাও। আল্লাহর নবী সর্বপ্রথম বসলেন। নবীজি যখন খাবার খাবেন, আল্লাহ পাক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, জাবেরের 2টা সন্তান ছাড়া খাবার খেতে বসবেন না। অথচ হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা সন্তান কিন্তু মৃত। আল্লাহর নবী ডেকে বলে, খাবার দিয়ে লোকমা মুখে নিবেন, তখন রেখে দিলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে লুকিয়ে কান্না করে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে তাকায় বলে, হে রাসূল, আপনি কেন খাবার খেলেন না? আল্লাহর নবী ডেকে বলে, জাবের রে, তোমার 2টি সন্তান কোথায়? সন্তানদের নিয়ে আসো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছেন আর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান 2টি ঘুমিয়ে পড়েছে, আপনি খাবার খান। আপনি খাবার খেয়ে গেলে আমার স্ত্রী আমার সন্তানগুলোকে খাবার খাওয়ায় দিবে। আল্লাহর নবী ডেকে বললেন, জাবের রে, তোমার সন্তান 2টারে নিয়ে আসো, তাদের ছাড়া খাবার খাবো না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ফুপায়া ফুপায়া কান্না, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টি সন্তান তো জীবিত নাই, 2টি সন্তান দুনিয়া থেকে চলে গেছে। এই ঘটনা নবীজিকে বলার পর আল্লাহর নবীজি বললেন, ওই সন্তান 2টার কানের কাছে গিয়ে বলো, তোমরা ঘুম থেকে ওঠো, বিশ্ব নবী তোমাদের ছাড়া খাবার খাবেন না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার সন্তানদের কাছে গেলাম আর তাদের কানের কাছে মুখ নিয়ে বললাম, আল্লাহর নবী তোমাদের ছাড়া খাবার খাবে না, ঘুম থেকে ওঠো। বলতে দেরি হয়েছে, সন্তান 2টা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজির সম্মান নিয়ে কথা বলতেছিলাম। কতটুকু সম্মান আমার নবীজিকে আল্লাহ পাক দিয়েছেন। 2টা সন্তান এইবার নবীজির কাছে দৌড়ে আসলেন আর নবীজির সামনে এক প্লেটে নবীজির সঙ্গে খাবার খেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী এবার বললেন, জাবের রে, 10 জন করে সাহাবী ঢুকাবা, খাবার খাওয়াবা। 1 নয় 2 নয়, প্রায় শতাধিক সাহাবীকে ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খাওয়াইছিলেন। এরপরে 7 দিনের খাবার বেঁচে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মেরে আকা কি উলফত তো बदन को जगमगाती है, मेरे आका की उल्फत तो बदन को जगमगाती है, नबी की नात सुन ले तो बदन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। সবাই বলে আল্লাহু আকবার। একটু জিকির করি, লা ইলাহা এত গজল কেমন শোনাবো? আচ্ছা, আমি এইটা শোনাচ্ছি, কিন্তু এটা আমি এখনো পারি না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, আর একটু জোরে বলি সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে নবীজিকে আল্লাহ তো সম্মান দিয়েছেন, ইহুদিরা পর্যন্ত কিন্তু সেই নবীরে ছাড় দেয় নাই। সূরা ফালাক আর নাস আপনারা পড়েন না? এটা শানে নজুল জানেন? আল্লাহর নবীর একজন খাদেম ছিলেন, যিনি একটা ইহুদির সন্তান ছিলেন।
ইহুদিরা খুব গোপনে সূক্ষ্মভাবে তার লিগ লাগাইছে তার সাথে। এরপরে নবীজির মাথার চুল, যেহেতু নবীজি বাবরি রাখতেন, নবীজির মাথার চুল ওই লোকটার, ওই বাচ্চাটার মাধ্যম দিয়ে ইহুদিরা নিয়েছে। আল্লাহর নবীর চুল নিয়ে তারা 11টা গিট মারছে। কয়টা? 11টা গিট মারছে। 11টা গিট মারার পর সেটা একটা কূপের ভিতরে রেখে আসছে। আল্লাহর নবী মাঝে মাঝে অচেতন হয়ে যেতেন জাদুর প্রভাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাদুকে কেউ কখনো অবহেলা করবেন না। নবীজিকে পর্যন্ত করা হয়েছিল। কেউ যদি মনে করে জাদু বলে কিছু না, ঈমান থাকবে না। জাদু করে একজন মানুষকে মেরে ফেলা যায়, জাদু করে মেরে ফেলা যায়। আচ্ছা, আপনারা কি মনে করেন হুজুরা যে কথা বলে, সামনে যে লোক থাকে, কতজন যে কত কিছু ছাড়ে, এটা আপনাকে বোঝানোই যাবে না। কতজন যে কত কথা ছাড়ে, কতজন শিরকি কথা মারে গলা বন্ধ করার জন্য, নষ্ট করার জন্য, কিন্তু আমাকে আজ পর্যন্ত কেউ পারে নাই। তার কারণ হলো সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাসের আমল, আর কিছু আমল আছে। সে আমল করে যদি চেটে যে উঠা যায়, আল্লাহর কসম পৃথিবীতে যত যাই করুক না কেন, কেউ কখনো কিছু করতে পারবে। আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন যখন মাঝে মাঝে অচেতন হয়ে যেতেন, নবীজি মনে করতেন তিনি তার স্ত্রীর ঘরে আছেন না। আল্লাহর নবীর জাদুর প্রভাবে একদিন আল্লাহর নবী ঘুমান্ত অবস্থায় আছে। নবীজিকে বোঝানোর জন্য আল্লাহ 2টা ফেরেশতা পাঠাই দিয়েছে। 2টা ফেরেশতা, একজন নবীজির পায়ের কাছে বসেছেন আর একজন নবীজির মাথার কাছে বসেছেন। একজন ফেরেশতা ডেকে বলছে, তুমি কি জানো নাকি এই মানুষটার কি হয়েছে? আর একজন ফেরেশতা ডেকে বলছে, নবী, এই মানুষটাকে জাদু করা হয়েছে। ওই ফেরেশতা ডেকে বলে, একে জাদু কে করেছে? আর একজন ফেরেশতা ডেকে বলে, কে পাশের লোক, খুব কাছের ইহুদি জাদু করছে। কি জাদু করেছে? তার চুল দিয়া 11টা গিট মেরে কূপের ভিতরে ফেলে রাখছে, এই জন্য সে অসুস্থ হয়ে পড়ছে। আল্লাহর নবী বিশ্ব নবীজিকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে রাসূল, আপনাকে জাদু করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে জানিয়ে দেওয়ার পর আল্লাহর নবী হযরত আলী এবং 3 জন সাহাবীকে নিয়ে সেই কূপের ভিতরে নামায় দিলেন। সেই জায়গা থেকে চুলগুলো তোলা হলো। সূরা ফালাক আর সূরা নাস আল্লাহ পাক নাজিল করলেন। একের পর এক যখন আয়াত পড়ে যখন নবীজি ফু দিলেন, সঙ্গে সঙ্গে একের পর এক গিটগুলো খুলে গেল। এই গিটের ভিতরে তারা সুই বিদ্ধ করে রাখছিল। আমার ভাইরা, বাংলাদেশে এখন মাঝে মাঝে দেখবেন কিছু কিছু মানুষের বাড়িতে পুতুলের ভিতরে সুই ফুটা করে দেওয়া হয়েছে। এরকম আছে না? কিছু কিছু দেখছেন কি আপনারা? এরকম খুবই ভয়ঙ্কর একটা পুতুল, ওর সঙ্গে রক্ত এবং বড় বড় সুই ঢুকানো আছে। এটা শিরিক, কালো জাদু বলে এগুলো। আল্লাহর নবীর চুলের ভিতরে সুই, 11টা সুই দিয়ে নবীজিকে বান মারা হয়েছিল, জাদু করা হয়েছিল। সূরা ফালাক আর নাসের যখন আয়াতগুলো পড়ে যখন নবীজি ফু দিতে লাগলেন, 11টা গিট আল্লাহ খুলে দিলেন। নবীজি এবার সুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবীজিকে প্রশ্ন করা হলো, হে রাসূল, আপনি কি জানেন না আপনাকে কে জাদু করেছিল? নবীজি বললেন, হ্যাঁ জানি। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী ডেকে বলল, হে রাসূল, একটা বারের জন্য বলেন, কল্লাটা কেটে ফেলে দিব। আল্লাহর নবী বললেন, আমি চাই না মারামারি হোক, আমি চাই না রক্তপাত ঘটুক। তারা আমার নবীজিকে জাদু করেছে, তারা আমার নবীজিকে কবি বলেছে, পাগল বলেছে, তারা আমার নবীজিকে পাথর নিক্ষেপ করেছে, তারা আমার নবীজিকে 3টা বছর জেলের ভিতরে বন্দী করে রেখেছে, তারা আমার নবীজিকে বাড়ি থেকে নিয়ে অপমান করতে চেয়েছে, তারা আমার নবীজিকে দাঁত ভেঙে দিয়েছে, কিন্তু ইসলামটারে বন্ধ করতে পারে নাই। ইসলাম ছিল, ইসলাম আছে, আর ইসলাম থাকবে, ঠিক কিনা? পারছে নাকি? আজও যারা ইসলামটাকে নিয়ে যারা চক্রান্ত করে, তারা বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআনটাকে বন্ধ করে দাও। কোরআনটাকে যদি বন্ধ না করো, তাহলে এই ভোটবিহীন যে ক্ষমতার চেয়ারে আছে, এটা কিন্তু থাকবেই না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অ্যাঙ্গেলে মারলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাচ্যুত একদিন করবেন। আবু জেহেলরে করেছিলেন, আবার যারা জুলুম করে মানুষের উপরে, তাদেরকেও কিন্তু ক্ষমতাচ্যুত আল্লাহ পাক করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাধারণ কেউ ছিলেন না, বরঞ্চ নবীজির রক্তের বিনিময়ে আল্লাহ পাক নবীজিকে ক্ষমতার আসন দিয়েছেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কারণ আল্লাহ পাক বলেন, বানিল্লাহু মাওলাকুম
ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহ পাক বলেন, হে রাসূল, যারা আমি আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করে নিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অচিরেই তাদেরকে বিজয় দান করব, সহযোগিতা করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। অচিরেই দেখবেন ফিলিস্তিনিদের বিজয় হয়ে গেছে, আর ফিলিস্তিনিদের বিজয় মানে হলো মুসলমানদের বিজয়, ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মুসনাদ আহমদের হাদিস শরীফের ভিতরে আমি পেয়েছি, আল্লাহর নবী বলেন, কিয়ামতের সন্নিকটে একদল মুসলমানদের তোমরা দেখতে পাবা, তারা ইসলামের জন্য তারা রক্ত ঝরাবে, তাদেরকে মসজিদে আকসার আশেপাশেই পাবা। মানে নবীজি ওনাদের একদম ডাইরেক্ট ওনাদের নিয়ে বলছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাদের বিজয় অবশ্যই হয়ে যাবে। আর মনে রাখবেন, যে জাতি ইসলামের জন্য, কোরআনের জন্য রক্ত ঝরাতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইসলামের পতাকা দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। যত আল্লাহর নবী রবে, নফসি নফসি বলবে সবে, কাঁদেবে সবে হয়ে আলাচান। আহারে কঠিন সেই নিদান, মায় চিনবে না গর্ভের সন্তান, স্বামী না চিনিবে পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেই দিন নবীর গুণমণি উম্মাদ বলে করিবেন চিৎকার, পাপী উম্মাদকে করিবে পার। নবী বলবেন, আবু বকর তুমি লও দোজখের খবর, উম্মত যায় দোজখে আমার। কোথায় আমার উসমান গনি, তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। পুলসিরাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে, ওমর লও মিজানের পাল্লার ভার, পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার।